আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে জাপানের অ্যাওন টাউনে আসছি। অ্যাওন টাউনে আপনার আজকে দেখাবো কুকুর এবং বিড়ালের দাম। তো এখানে কুকুরই বেশি রাখা আছে। তো জাপানিজরা কিন্তু অনেক কুকুর পোষে এবং বিড়ালও পোষে। বিড়াল বাড়িতে থাকে সচরাচর, সেগুলো খুব কম দেখা যায়। তবে কুকুর নিয়ে তারা হাঁটাহাঁটি করে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। তো কুকুরগুলার প্রাইস কীরকম, এবং এটা একটা কুকুর শপ, বেবি কুকুর যেগুলা বিক্রি করা হয়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য আছে, পরিষেবা আছে, তাদের থাকার ব্যবস্থা আছে, বিভিন্ন ল্যাব তোষক আছে যেগুলা বিক্রি করা হয়। তো এটা হচ্ছে দোকান। একটা দোকানের মধ্যে একটা কুকুর বিড়ালের কীরকম প্রাইস এবং বিভিন্ন ধরনের পশু পাখিও আছে, সব সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেবো। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জাপান সম্পর্কে অজানা তথ্য পেতে। জাপানের এই যে বিষয়গুলা, এগুলো আপনাদের সামনে আমি নিয়মিত উপস্থাপনা করি। এগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন পরিবেশন করব, চলেন দেখি ভিতরের অবস্থা কি। যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে কুকুরটা দেখতেছেন, অনেক বাচ্চা একটা কুকুর, কিন্তু খেলা করতেছে। খেলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বস্তু ভিতরে রাখা হয় যেগুলো দ্বারা তারা খেলা করে। তো এখানে এই কুকুরগুলার কিন্তু আপনার ডিটেলস দেওয়া আছে। তো এখানে তিনটা কুকুরের ডিটেলস দেওয়া আছে বর্তমানে, কিন্তু এখানে একটা আছে, অর্থাৎ দুইটা কিন্তু বিক্রি হয়ে গেছে। তো এই যে সাইজ, এটার সাইজে কিন্তু এরকম ফটো, এটাই অর্থাৎ এই কুকুরটাই হচ্ছে এটা। এটার প্রাইস কিন্তু আপনার 2,61,000। তবে এগুলা নেওয়ার অনেক সিস্টেম আছে, আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন। যে জাপানে শুধু গাড়ি বাড়ি না, আপনি কিন্তু কুকুর বিড়াল কিনলে সেগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন, কারণ এগুলো প্রাইস অনেক হয়, যার কারণে কিস্তির মাধ্যমে এগুলা নেওয়া যায়। এবং কিন্তু এগুলার ওজন কত আছে, 1.3 কেজি, আপনার 16.23 সেন্টিমিটার এটার লম্বা। এবং এটা জন্মগ্রহণ করেছে হচ্ছে আপনার 8 মাসের 25 তারিখে। প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসভাবে দেওয়া থাকে, যার কারণে কিন্তু এগুলা কাস্টমাররা দেখে শুনে নিতে পারে এবং কোয়ালিটিফুলভাবে জিনিসপত্র যেভাবে নেয় সেভাবে নিতে পারে। তো এই পাশে চলে আসলাম, এই পাশে আরও দুইটা আছে কুকুর, বাচ্চা বাচ্চা কুকুর, সবগুলাই কিন্তু খেলা করতেছে। এগুলা ছোটোবেলা থেকেই এখানে সংরক্ষণ করা হয়, যার কারণে কিন্তু এগুলা অনেক আনন্দময় দিন এখানেই পার করে, বাইরের পরিবেশটা সেভাবে দেখে না। পরবর্তীতে যখন তারা কোনো কাস্টমার তাদের কিনে নিয়ে যায় তখন কিন্তু তারা দেখে। তো এগুলোর প্রাইস কীরকম একটা দেখি। এইখানে যে কুকুরটা দেখতেছেন, এটার সাইজ কিন্তু এই কুকুরটা, এটার প্রাইস হচ্ছে আপনার 1,68,300 ইয়েন। এটা কিন্তু প্রতি মাসে মাসে কিস্তিতে নিলে আপনার 60 কিস্তিতে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার 5,400 ইয়েন করে পড়বে। পাশাপাশি এই পাশে যে কুকুরটা আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 1,84,000। তো এভাবে কিন্তু জাপানে বিভিন্ন ধরনের কুকুর এবং অন্যান্য পশু পাখি বিক্রি করা হয়। তো আমরা ভিতরে প্রবেশ করলে কিন্তু আরও অন্যান্য নতুন যে জিনিসগুলো আছে, প্রজাতির কুকুর বিড়াল, সেগুলো দেখতে পারবো। আর ভিতরে অনেক ধরনের খাবার আছে, কুকুর বিড়ালের খাবার, বিভিন্ন ধরনের দড়ি এবং কি বেডশিট, সব ধরনের আছে। এখানে খেলনা জাতীয় বিভিন্ন ধরনের কুকুরকে খাবার দেওয়ার পাত্র সব কিছু রাখা আছে। তো আমরা এই পাশ দিয়ে দেখি, এখানে দুইটা কুকুর আছে। একটা হচ্ছে আমাদের দেশীয় কুকুরের মতো, আরেকটা হচ্ছে আপনার বিলাতি কুকুরের মতো। তারা মারামারি করতেছে, অনেক সুন্দর কিন্তু একটা মুহূর্ত। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা এই ধরনের খেলাধুলা করে ভিতরে। এবং ভিতরে কিন্তু সুন্দর জায়গা, অনেক বড় জায়গা পরিবেশন করা আছে, থাকার জন্য আলাদা বেড করা আছে এবং কি খাবার দেওয়ার জন্য কিন্তু নিয়মিত এখানে লোক থাকে যারা খাবার দেয়। তো এগুলার একটু আপনার ডিটেলস দেখি, এগুলার কীরকম কি। যে লাল কুকুর যেটা দেখতেছেন, ওটার প্রাইস হচ্ছে আপনার 2,17,000। আর যেগুলো সাদা ওটা হচ্ছে 1,68,000। আমি ভাবছিলাম লাল কুকুরটারই দাম কম, যেহেতু আমাদের দেশীয় মডেলের দেখা যায়, তবে এটার দামই বেশি কিন্তু। আর আপনার সাদাটার কিন্তু দামটা একটু কম। তো এই পাশে চলে যাই, এই পাশে আরও আছে বিভিন্ন ধরনের জাতের যে কুকুরগুলো থাকে, সেগুলো কিন্তু বিভিন্ন সাইজে রাখা হয়। এই পাশে যেটা, এটাও কিন্তু অনেক সুন্দর, কিউট। আমাকে দেখে দেখেন কিরকম করতেছেন। তো এরকম বিনোদন দেয় কুকুর ছোটোবেলা থেকে, এদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, যার কারণে তারা কিন্তু বাড়িঘরকে অনেক কিন্তু এরকম আনন্দময় মুহূর্ত করে রাখে। যদিও ইসলাম ধর্মে কুকুর পালন করা হচ্ছে জায়েজ নাই, বিড়াল পালন করা জায়েজ আছে। এটা হচ্ছে আপনার 1,62,000 এটার প্রাইস। তো এই পাশে চলে যাই, এই পাশে আরও দুইটা কুকুর আছে। এটা আপনার একটা কালো আর একটা সাদা। তো এগুলো চুল কিন্তু অনেকটা লম্বা লম্বা, বিশেষ করে ছাগলের মতো দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই। এগুলা ছোটোবেলার যে ছাগলগুলো দেখা যায়, এগুলোর প্রাইস একটু বলি আপনাদের। এখানে যে কালোটা আছে, কালোটার প্রাইস হচ্ছে আপনার 1,51,000। আর সাদা যেটা আছে সেটা হচ্ছে আপনার 2,39,000। নিচের প্রাইসটা, উপরে হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ট্যাক্স সহ প্রাইস। জাপানে কিন্তু সবসময় ট্যাক্স সহ প্রাইসটাই হচ্ছে দিতে হয়। এই পাশে আরেকটা আছে সাদা কুকুর, আরেকটা আছে অন্য ধরনের, ওটা হচ্ছে হরিণের মতো দেখা যাচ্ছে ওই কুকুরটা। তো ওটা শুয়ে আছে আর এটা এখানে বিশ্রাম করছে। তো দুইটার জন্য দুই রকম বেডশিট, অর্থাৎ যে ধরনের কুকুর যেরকম জায়গায় শুয়ে অভ্যস্ত বা যেরকম খাবার টাবার দেওয়া দরকার হয়, সেগুলো কিন্তু এরা ব্যবহার করে। তো এই সাদা যে কুকুরটা আছে, এটার প্রাইস হচ্ছে আপনার
80,000 ইয়েন। আর ওইটা যেটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার 10 লক্ষ ইয়েন। 10 লক্ষ ইয়েন, আমি তো বুঝতেই পারতেছি না একটা কুকুরের দাম 10 লক্ষ হয় কেমনে। বুঝতেই পারতেছেন জাপানিজরা কত ব্যয়বহুল। এই পাশে একটা বিড়াল চলে আসলো, বিড়াল আমার অনেক প্রিয়। আর আপনারা জানেন ইসলাম ধর্মে হচ্ছে বিড়াল পোষা কোনো নিষেধাজ্ঞা নাই, যার কারণে বিড়াল কিন্তু আমরা পুষতে পারি, কিন্তু কুকুর কিন্তু পোষা যাবে না। কুকুর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা পোষে, তো ইসলাম ধর্মের জন্য কিন্তু শুধুমাত্র বিড়ালই। তো কিউট একটা বিড়াল, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই বিড়ালগুলোর প্রাইসও কিন্তু অনেক হয়। তো এই বিড়ালের সাথে ফেস মিল কিন্তু এটার আছে। আর এটার প্রাইস হচ্ছে আমরা দেখি 1,95,000 ইয়েন। 1,95,000 ইয়েন। এটা কিন্তু 2025 সালের 8 মাসের 19 তারিখে এটা নিয়ে আসা হয়েছে। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা বিড়াল, অনেক সুন্দরভাবে দেখেন খেলাধুলা করতেছে। হ্যালো হ্যালো। তো খুব বিড়ালদের সাথে খেলা করতে অনেক ভালো লাগে, যদিও এরা এখন বন্দি অবস্থায় আছে, এদের যখন বাসায় নিয়ে যাওয়া হবে তখন কিন্তু অনেক সুন্দরভাবে খেলা করবে। তো এই পাশে কিছু পাখি আছে, যে পাখিগুলা আমরা সচরাচর দেখে থাকি। টিয়া পাখি দেখেন, অনেক সুন্দর একটা টিয়া পাখি, দেখতেও কিন্তু অনেক কিউট লাগতেছে। এইগুলা কিন্তু এখানে সংরক্ষণ করা হয় এবং এগুলা কিন্তু অনেক সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। এগুলা কিনে বাসায় নিয়ে যাওয়া কিন্তু সম্ভব। আর নিচ দিয়ে কিন্তু আরো অন্যান্য খরগোশ আছে, হামস্টার বলে, সেগুলা ইঁদুরের মতো দেখা যায় অনেকটা। এই সাইডগুলা এখানে রাখা আছে। তো এগুলা কিন্তু অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর রাখে। বিশেষ করে যারা বাসা বাড়িতে এই ধরনের পশু পাখি পালন করার প্রয়োজন মনে করেন, মানে এগুলা যাদের শখ তারা কিন্তু নিতে পারেন। এগুলোর দামও কিন্তু কম, এগুলা মাত্র 10,980 এনে কিন্তু এই টিয়া পাখিটা পেয়ে যাবেন। আর নিচ দিয়ে যেগুলো আছে খরগোশ আছে সেগুলোর প্রাইস কিন্তু ভিন্ন। তো আমরা এই সাইডে চলে যাই, এই পাশে একটা টিয়া পাখি আছে, এটা হচ্ছে 9,800 ইয়েন। এখন এগুলা কথা বলা হবে কীভাবে আমি জানি না, হয়তো বা কথা বলতে পারে কি না, তো সেগুলো ওদের থেকে জানতে হবে। অনেক সময় আছে কি এগুলোকে নিয়ে বাসায় ট্রেনিং করতে হয়, যে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা বলেন। তো নিচ দিয়ে দেখেন, নিচ দিয়ে আছে, এটা হচ্ছে 19,800 ইয়েন। অনেক সুন্দর সুন্দর, কিন্তু এই জিনিসগুলা কিন্তু খেয়ার খাচ্ছে, ওই যে আমাদের দেশে যে লারা বলে না, লারা আপনার ধানের লারা, সেইগুলো খাচ্ছে কিন্তু। তো অনেক সুন্দরভাবে অন্যান্য খাবারও দেওয়া আছে যেগুলো খায় এবং এখানে বিশ্রাম নেয়। তো নিয়মিত কিন্তু এগুলা এখানে পরিচর্যা করা হয় এবং এদের কিন্তু নতুন নতুন আপডেট করা হয়। এখানে একটা খরগোশ আছে, খরগোশ সম্ভবত অনেক সুন্দর মোটা খরগোশ। তো এই খরগোশগুলো কিন্তু এখানে বিক্রি হয় এবং অনেক সুন্দর দেখতে। তো এই পাশ দিয়ে কিন্তু আরও ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে। তো এই ধরনের সৌন্দর্য কিন্তু জাপান মার্কেটে প্রায়ই দেখা যায় এবং এদের কিন্তু বিভিন্ন ধরনের এখানে খেলনা রাখা আছে, যেগুলো দ্বারা এরা নিয়মিত খেলাধুলা করতে পারে এবং কি তাদের জন্য বিভিন্ন বেড আছে, তাদের জন্য বিভিন্ন খাবার আছে এবং কি আপনার ছবিও দেওয়া আছে, যে ছবির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোন কোন বিষয়ে কার কার কোন খাবারগুলো সেখানে কিন্তু এখানে রাখা আছে। পানি খাবার জন্য বিভিন্ন পট আছে, এগুলোর প্রাইসও কিন্তু অনেক। এখান থেকে কিন্তু সংরক্ষণ করা যায়। শুধুমাত্র এখানে না, এইগুলা ছাড়াও আপনার অন্যান্য দোকানেও কিন্তু এগুলা প্রচুর রকম স্টোরেজ আছে। জাপানে এগুলো প্রচুর, যার কারণে কিন্তু এগুলো প্রচুর রকমভাবে স্টোরেজ করে রাখা হয়, বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।